হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুল মুন। আমি দেখব ফ্রেন্ড আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ যেই ফুল মুনের এনার্জি রয়েছে এই এনার্জি তার মন মস্তিষ্কে কতটা এফেক্ট করলো বা কী বদল আনলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তোমার প্রিয় মানুষটি তোমার কথা খুব ভাবে মনে করছে ফ্রেন্ড, আজকে তোমার কথা খুব তার মনে পড়ছে। কারণ কি বলো তো ফ্রেন্ড, যেহেতু ফুল মুনের কাজ কি এনার্জি ক্লিন করা, এনার্জি শিফট করা, এই সময় কিন্তু এই দুটো কাজ হয়। তোমার প্রিয় মানুষটি যে তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছিল সে জিনিসগুলো তার সামনে চলে আসছে, তার যে কুকীর্তিগুলো সামনে চলে আসছে, যার জন্য তোমার কথা আজকে প্রচুরভাবে সারাদিন মনে করেছে এবং আজ রাতে তো প্রচুরভাবে মনে করবে। এবং হিডেন অনেক বিষয়গুলো সে জানতে পারবে। কারণ কি ফ্রেন্ড, সে যে সকল কাজগুলো করেছিল সে ভেবেছিল যে ওটা রাইট, হ্যাঁ না, সে রাইট এবং সেটা সেইভাবে করে গেছে। কিন্তু তার যে করণীয় কীর্তিগুলোর মাঝেও অনেক কিছু কাজ সে করে গেছে যেগুলো তার জানা নেই। সে বিষয়গুলো যখন তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে বা ভাবতে যে শুরু করছে, এর ফলে কি হচ্ছে, তার সেই হিডেন যে বিষয়গুলো রয়েছে না ফ্রেন্ড, সেই হিডেন বিষয়গুলো সামনে বেরিয়ে আসছে এবং সেগুলো নিয়ে সে বেশ আজকে কিন্তু চোখের জল ফেলবে যে কিভাবে একটা মানুষের সঙ্গে এই ধরনের মাইন্ড গেমসে খেলেছিল, তাকে কাঁদিয়ে সে কীভাবে খুশি পেত, সেটা যে একটা ডেভিলের মতো কাজ হতে পারে সেটা সে আগে বুঝতে পারেনি। আজ কিন্তু বেশ তোমাকে মনে করবে বা মনে করছেও, এবং সারাদিন তো মনে করেছে এবং রাতেও অবশ্যই মনে করবে। এবং তোমার প্রতি যে অমানবিকতা সেগুলো মনে করে চোখের জল ফেলবে আজকে। তার নিজের হিডেন গুণ, যে কি করে একটা মানুষকে কাঁদিয়ে সে হেসেছিল রাবণের মতো, হ্যাঁ না ফ্রেন্ড, আজকে তার জন্য চোখের জল তার ফেলবে। তোমার প্রিয় মানুষটি অনেকের ক্ষেত্রে বিবাহিত হতে পারে, বা হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার দুজন সিক্রেট ম্যারেজ করতে পারো, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফের মতো দেখেছিলে বা সেই রকম ভাবো। এইরকম মোটামুটি একটা বৈবাহিক সম্পর্ক বা এতটা কাছের ভাবতে সে কিন্তু এইভাবে যে প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম টাইপ থেকে অনেকটা কিন্তু তুমি গভীরে ভাবতেই মানুষটাকে, হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু আজকে অবশ্যই প্রচুরভাবে তোমার কথা কিন্তু মনে করছে ফ্রেন্ড। এবং আজকে রাতেও মনে করবে, তার জন্য সে কিন্তু চোখের জলও ফেলবে তার নিজের রূপ দেখে। আজ বারবার তোমার উপরে নজর হতে পারে ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়াতে হয়তো 1-2 দিন আগে থেকে তোমার উপর তার নজর রয়েছে, বা দেখবে স্যাড স্ট্যাটাস দিচ্ছে কি এমন কিছু হয়তো মেসেজ করছে, স্ট্যাটাস দিচ্ছে, যেগুলো তোমার হয়তো মনে হচ্ছে যে এ আমার উপর নজর রেখেছে, এরকম টাইপের মনে হতে পারে তোমার। সে নজর রেখেছে এবং তোমার কথা আজ সারাদিন মনে করছে, রাতে আজকে তো মনে করে চোখের জল ফেলবে। আরও কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? অবশ্যই মনে করা উচিত যে তুমি কেমন ডেভিলের মতো ব্যবহার করেছিলে সেটা মনে করতে হবে না। তোমার মনই তো সব কিছু স্টোর করে রেখেছে, তোমার মাইন্ডে তোমার মনই সব কিছু রেখেছে। আর সে সময় তুমি খুব খুশি পেয়েছিলে, আজকে গিল্টি ফিল হচ্ছে, তার জন্য গিল্টি ফিল হচ্ছে যে আমি কি করে মানুষটাকে এই রকম করে দিলাম। সে যে হিডেন, যেটা একসময় খুশির ছিল আজ তার গিল্টিতে পরিণত হয়ে গেছে। সেইগুলো সে দেখছে, মুখ দেখাতে চায় না। সেই জন্য হয় না, সে মেঘের আড়ালে থেকে থেকে স্ট্যাটাস দিচ্ছে, নজর রাখছে দূরবীন দিয়ে তুমি কোথায় যাচ্ছ, এই যে একদম নজর রেখেছে তোমার উপরে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের রিউনিয়ন হয়েছে, তোমরা জানিয়েছো আজকে সকালেতেও প্রচুর জনের রিউনিয়নের মেসেজ আমি দেখলাম। তোমরা বলেছো 1-2 দিন ধরে, বিশেষ করে 19 তারিখ থেকে তোমাদের রিউনিয়ন প্রচুর জনের হয়েছে।
জানিয়েছো আজকেও সকালের দেখলাম যে কমেন্টে তোমরা প্রচুরজন আমাকে জানিয়েছো রিইউনিয়ন হয়েছে। অবশ্যই তোমাদের রিইউনিয়ন হবে ফ্রেন্ড, যারা কাজ করেছো অবশ্যই হবে। এবং অনেক এগুলো কি হয় বলো তো ফ্রেন্ড, ডিভাইন টাইম থাকে, কার কোন সময় সিলেক্ট রয়েছে সেটা ডিভাইনের উপর নির্ভরশীল। এবং তার উপর কী বলো তো, তোমার হাতেও কিছু জিনিস রয়েছে, কি বলো তুমি হিল করতে পারো, ব্লকেজ রিমুভ করা, এই জিনিসগুলো কিন্তু তোমার হাতেও রয়েছে, সেগুলো তোমার কিন্তু কাজ করতে হবে। তার ফলে কিন্তু রিউনিয়ন হবেই, অবশ্যই হবে ফ্রেন্ড। কারণ যে তোমার ডেস্টিনিতে আছে সে একদিন না একদিন রিটার্ন করবে, এ তো স্বাভাবিক। তারই সঙ্গে রিউনিয়ন হবেই, বারবার সেপারেশন হবে, রিউনিয়ন হবে, তবে তো একে অপরকে ভালোভাবে বুঝবে, তাই না ফ্রেন্ড? তো অবশ্যই অনেকের হয়েছে, অনেকের হবেও। নিশ্চিন্তে থাকো এবং নিজের উপর কাজ করো, সেলফ লাভ করো, সেলফ গ্রোথ করো এবং নিজের যে সকল কর্মগুলো আছে সেগুলো করো। তোমার প্রিয় মানুষটিকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমার প্রিয় মানুষটিকে যা বোঝানোর বোঝাচ্ছে, তোমার যা কাজ তোমাকে করতে হবে, তার উপরে তোমাকে অপেক্ষায় বা একটা ক্রেভিং এনার্জি নিয়ে বা সে কী করছে না করছে এইসবে সব সময় দিয়ে বসে থাকো না। কি বললাম বুঝতে পারলে? তোমার উপরে তুমি ফোকাস রাখো। একটু আদ্রু অবশ্যই তুমি চাইবে যে তোমার প্রিয় মানুষটা এখন কি করছে না করছে, কি অবস্থায় রয়েছে, এটা স্বাভাবিক, একটা ক্রেভিং থাকে, সেটা তুমি জেনে নাও এবং বাদবাকি সময় কিন্তু নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? ব্লকেজগুলো, নেগেটিভ জিনিসগুলোকে হিল করো, পজিটিভ থাকো। আজ তার গিল্টি ফিল হচ্ছে, তাকে মনে করানো হচ্ছে যে তুমি কি করে দিয়ে চলে গিয়েছিলে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, কিংবা তোমরা অনেকে ডিভোর্সও হয়ে গেছে, তোমরা যদি বিবাহিত হও, এই রকম অবস্থায় সে কিন্তু আজকে গিল্টি ফিল হচ্ছে তার। সে থার্ড পার্টির কাছে থাকলেও কিন্তু তার এই তোমার কথা সারাদিন আজ মনে হচ্ছে, কারণ ইউনিভার্স তাকে মনে করাচ্ছে, যেহেতু ফুলমুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, কারোর ইমোশান কন্ট্রোলে থাকবে না, সেটাই মনে চলে আসবে তোমার, যেটা তোমার অ্যাকচুয়ালি তুমি হয় খারাপ করেছো অথবা কেউ খারাপ তোমার সঙ্গে করে দিয়েছে, এইগুলো। তো সেগুলোর উপর হিল করতে বা রিমুভ করতে বলা হচ্ছে, তোমাকে লেট গো করার কথা বলা হচ্ছে। তাই বারবার তোমার কিন্তু মাইন্ডে চলে আসছে, আজ সারাদিন যেগুলো মাইন্ডে তোমার ঘোরাফেরা করেছে ফ্রেন্ড, এগুলোর উপর তুমি কাজ করো। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে ঠিক সেম জিনিস ঘটানো হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? সেই কথাগুলো বের করা হচ্ছে যেগুলো সে ঘটিয়ে দিয়েছিল, এবং তার আজকে তার জন্য গিল্টি ফিল হচ্ছে, গিল্টি, মুখ লুকোচ্ছে। লুকিয়ে রাখো মুখ, দেখানোর দরকার নেই। এমন কাজ যে করবে তার মুখ লুকিয়ে রাখাই ভালো, মুখ দেখানোর সাহস থাকলে তো। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? গিভ অ্যান্ড টেক চায়, সুবুদ্ধির উদয় হয়েছে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক চায়, তোমার সঙ্গেই চায়, এখানে আর এক্সট্রা করে দেখার কোনো প্রয়োজন নেই। কারণ মাইন্ড গেম খেলে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে করে পালিয়ে যায়নি, ফার্স্ট কারেই তোমার উপরে যে রয়েছে। এবং এও বলে দিই ফ্রেন্ড, তোমার প্রতি তার ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, মানে তোমার প্রতি যে একটা মানসিকতা, সে যা কিছু খারাপ করুক না কেন, কোনো না কোনো ঘটনার বশবর্তী বা তোমাদের কার্মিক হয়তো সার্কেল ছিল, সে কারণেও হয়তো সে মানুষটা অমানবিক করে দিয়েছে, আজ তার গিল্টি ফিল করাচ্ছে সেগুলো হওয়ার জন্য। কিন্তু তোমার প্রতি তার কিন্তু মানসিকতা সৎ, যে তুমি একজন ভালো মানুষ, তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, তুমি একজন বিশ্বাস, ভরসার, প্রেম, ভালোবাসার একজন মানুষ, সেটা কিন্তু তার মনের মধ্যে অবশ্যই রয়েছে। তোমার প্রতি কোনো ঘৃণা নেই, তোমার প্রতি কোনো খারাপ মানসিকতা কিন্তু নেই। কিন্তু সেই জন্যই তো তার গিল্টি ফিল হচ্ছে, যে একটা ভালো মানুষকে এইভাবে এই করে দিয়ে চলে এলাম, হ্যাঁ না, এই রকম, তার জন্যই তার গিল্টি। না হলে খারাপ মানুষকে কেউ যদি 2-4টা গালিগালাজ করে দিয়ে আসে, তাতেও তার কিছু মনে হবে না যে খারাপ মানুষ, এ খারাপ করেছে। কিন্তু ভালো মানুষকে যখন একটা খারাপ ভাষা ব্যবহার করবে, সেটাতে কিন্তু গিল্টি ফিল করাবে, কারণ সে মানুষটা ভালো, তাই না? তোমার প্রিয় মানুষটি তাই গিভ অ্যান্ড টেক চায়, যে এই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্ভব, কিন্তু গিল্টি ফিল হচ্ছে তার আজকে প্রচুর গিল্টি ফিল হচ্ছে, মুখ লুকাচ্ছে। লুকিয়ে রাখা ভালো, দেখানোর দরকার নেই এমন মুখ। আরও কি চলছে? জাস্টিস, তোমাদের গিভ অ্যান্ড টেক যে হবে, সেটা তো গিভ অ্যান্ড টেক মানে কি, তুমি তো চাও হয় অন্যায়কারীর সাজা হোক, না হয় মানুষটা ফিরে এসে যা ক্ষয়ক্ষতি করেছে সেটা রিকভার করে সাথে থাকুক, তাই না ফ্রেন্ড? তো এটা তো জাস্টিস, সেই জাস্টিস দেবে, সেটা গিভ অ্যান্ড টেকের। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে গিভ অ্যান্ড টেকের জাস্টিস হবে ফ্রেন্ড, অন্যায়কারীর সাজা পাবে না। এ যদি ঘোর কার্মিক হয়, তোমার ডেস্টিনিতে না থাকে, যে এ মানুষটা তোমার হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী নয়, তা এ হচ্ছে কার্মিক সার্কেল ছিল, এসেছিল, সে অন্যায়কারী একদিন সাজা পেয়ে যাবে। কিন্তু এ বেশিরভাগ ক্ষেত্রে তোমার ডেস্টিনিতে আছে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, এর সঙ্গে কিন্তু গিভ অ্যান্ড টেক একটা হবে। এই ধরনের জাস্টিস কিন্তু তোমার সঙ্গে হতে চলেছে। তার মাইন্ডে আরও কি চলছে? ন্যায় দিতে চায়,
গিল্টি ফিল হচ্ছে মানে তো সে ন্যায়ের কথাই ভাবছে, রাইজ করতে যায় সম্পর্কে। এটা খুব ভালো যে সম্পর্ক একটা ভালো হোক, একটা দুটো মানুষ সম্পর্কে সমানভাবে ভূমিকা পালন করুক, হ্যাঁ না ফ্রেন্ড? অন্তত সমানভাবে দায়িত্ব, যে যার দায়িত্ব সে তার, একই দায়িত্ব সবাই করবে এমন নয়, যে যার দায়িত্ব সে তার পালন করা উচিত, তবে সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাই। তোমাকে দেখছে তুমি সান তার লাইফে, তুমি হয়তো যতদিন ছিলে একটা লাকি চার্ম ছিলে তুমি তার লাইফে, তুমি হয়তো প্রচুরভাবে প্রোভাইড করেছিলে, বা তুমি যতদিন ছিলে তার লাইফে একটা অন্যরকম পরিস্থিতি ছিল, একটা অন্যরকম ব্যালেন্সে ছিল সব কিছু। তুমি হয়তো চলে যাওয়ার পর সে হয়তো অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। যে লেডিদের একটা কোনো হয়তো লেডি রয়েছে যে খুব নার্সিসিস্ট টাইপের কোনো লেডি, তার হয়তো সম্মুখীন হয়েছে, সে হয়তো কোনো পরিস্থিতিতে একটা ঝুলে গিয়েছে, একাধিক কোনো সমস্যার, হ্যাঁ না, ব্লকেজ প্রচুর রয়েছে তার সম্পর্কের মধ্যে, বা জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট হয়েছে, সে ঈশ্বর আল্লাহর উপর নিজেকে ছেড়ে দিয়েছে। তুমি যখন ছিলে তার ভালো ছিল সব কিছু, কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকে তুমি দেখো ফ্রেন্ড, পরপর কোনো একজন খারাপ মহিলার চক্করে পড়ে গিয়েছিল, একদম স্টক হয়ে গিয়েছিল, কিছু কি করবে খুঁজে পাচ্ছিল না, ভিক্টরি তার জীবনে দূর দূর পর্যন্ত ছিল না, কেবলমাত্র অপেক্ষা 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 এরকম, এবং ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছিল, যে জীবনটা যেন এক প্রকারে স্টক হয়ে যাওয়া, মানে এক প্রকারে এইভাবে হ্যাং হয়ে গিয়েছিল পুরো। তুমি চলে যাওয়ার পর থেকে, বা তোমাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পর থেকে, এখন সেই জন্য সে বুঝতে পারছে যে তুমি তো সান চলে গেলে অন্ধকার তো এমনিই নামবে, এ তো বলার কিছু নেই। সে ভাবছিল যে সান আছে মানে দিন রাত যদি সূর্য দেখতে পাও, সূর্যের ভ্যালু থাকবে না, তাই না? তাই যখন রাত নামে তখন বোঝা যায় যে সূর্য কখন উঠবে, অপেক্ষা থাকে। যখন সূর্য উঠে তখন দেখবে আমরা সূর্য প্রণাম করি, অনেক কিছুই আমরা করি, স্বাগত জানাই, কত কিছু আমরা জানাই। কারণ কি, এই যে বিভৎস রকম একটা অন্ধকার ছিল, সেটাই বুঝিয়ে দিয়েছে যে সূর্যের কতটা ভূমিকা বা কতটা গুরুত্ব। সেই রকম এই যে হ্যাং হয়ে গিয়েছিল, লেডির একটা চক্করে পড়ে গিয়েছিল, জীবনে অনেক ব্লকেজ হয়ে গিয়েছিল, এর ফলে সে বুঝে গেছে যে তুমি যে সান, তোমার গুরুত্ব কতটা, তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ, বা তুমি যখন ছিলে তার লাইফটা একটা ব্যালেন্সে ছিল, একটা ভালোও ছিল, হয়তো সে অনেক কিছু অ্যাচিভও করে নিয়েছিল। তোমার মানে তোমার সোলের পাওয়ার এতটা স্ট্রং, যার জন্য সে অনেক কিছু পেয়ে গিয়েছিল, সেটা সে বুঝতে পারছে যে তুমি চলে যাওয়ার পর থেকে তার লাইফটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিল, একদম ডাউনে, আর তুমি ছিলে যখন তখন বেশ ভালো ছিল। সেটা কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে, এই তো দেখো একই কথাটাই এই একটু আগে আমি এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় পরপর আমি বের করেছিলাম না ফ্রেন্ড, যে লেডির চক্করে পড়ে গিয়েছিলো, হ্যান্ডম্যান হয়ে গিয়েছিল, এই যে একটা তার জীবনে প্রচুর ব্লকেজ চলে এসেছিলো। অবশ্যই তুমি যখন ছিলে সব ঠিক ছিল তার, তুমি চলে যেতে পুরো হ্যান্ডিক্যাপ। আজ এই জন্যে তার কথাটা মানে তোমার কথাটা মনে করছে সে, যে আমি তো ওরই সঙ্গে খারাপ করে চলে এসেছিলাম, ওই মানুষটাকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম, আর আজকে আমি এসে পৌঁছালাম কোথায়? অর্থক্ষতি, থার্ড পার্টি যদি থাকে সে এসে পুরো হ্যান্ডিক্যাপ করে যে লাঠির সাহারায় আজকে সে হাঁটছে, এই জন্যে গিল্টি, মুখকে লুকিয়ে লুকিয়ে রাখছে। সোশ্যাল মিডিয়ায় সে মেঘের আড়াল থেকে এক একটা মেসেজকে ছুড়ছে, হ্যাঁ না, স্ট্যাটাস দিচ্ছে, স্যাড স্ট্যাটাস। তুমি চুপচাপ থাকো, কিছুই বলবে না, তুমি শুধু রহস্য দেখতে থাকো। এখন তোমাকে ইউনিভার্স সময় দিয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে সময় দিয়েছে রহস্য দেখার, কোথাও যাবে না। তোমাকে ইউনিভার্স সেটাই বোঝাচ্ছে যে ও যখন এই সকল জিনিসগুলো করছে না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, কোথাও যাবে না। দুনিয়ায় কি এতটাই মানুষ কি এত বেশি হয়ে গেছে, যে যার ডেস্টিনিতে সে তার আছে। আশেপাশে দেখতেই পেতে পারে 600 বিলিয়ন মানুষ, সবসময় তুমি দেখতে পাবে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে। সবাই থোড়ি না সবার জন্য হয়। তোমার ডেস্টিনিতে যে আছে সেই থাকবে। তুমি এত মানুষের কাছে ছুটে দৌড়া করলে এটা তোমার ভ্রমে তুমি দৌড়াচ্ছ, যে এই মানুষটার কাছে আমি চলে যাব, এখানে এত মেয়ে আছে, এখানে এত ছেলে আছে, কিসের অভাব? ওটা তোমার ভ্রম মাত্র। তোমার মস্তিষ্ক তোমাকেই ঠকাচ্ছে। তোমার যে জীবনসঙ্গী বা সঙ্গিনী সেই থাকবে, সাময়িকভাবে চলে যাও। হয় তুমি কর্মা যদি কোনো সার্কেল থাকে হয়তো সেটা এন্ড হবে, অথবা তুমি কর্মাকে গেন করে নিয়ে বাকি লাইফটাকে ব্লকেজ বানিয়ে ঘরে এসে বসে থাকবে। বাস এইটুকুই করতে পারো। আর হচ্ছে জীবনসঙ্গী সঙ্গিনীর সঙ্গে থাকা মানে ঠিকই জীবনটা একটা আলাদা রকম গ্রোথ হবে, কারণ তোমার জন্যে ওই মানুষটাকেই, তোমার সোলের সঙ্গে ওই মানুষটার সোলকে সেইভাবে ব্যালেন্সে সব কিছু বানানো হয়েছে। তুমি অন্যকে জোড়ালে কি করে হবে? কখনোই সম্ভব নয়, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি ধরে নাও এই একটা কার্ড, এটা একটা এই ডেকের কার্ড, এই ডেকের কার্ড, দুটো কি ভালো ম্যাচ করবে?
তুমি এই ডেকের কার্ডকে দিলেই তবে ভালো লাগবে, তাই না? ম্যাচ করবে, কারণ এটা এই ডেকের কার্ড, এটা অন্য ডেকের কার্ড যদি আমি দিয়ে দিই কী করে ম্যাচ করবে? ম্যাচ করবে না, এইভাবে ম্যাচ হয় না, কারণ দুটো সোল সেইভাবে বানানো, দুটো এই যে কার্ড তার সেইভাবে বানানো। এ কার্ড দিয়ে দিলে কী করে যতই তুমি মেলাতে থাকো এর মিনিংও আলাদা চলে আসবে। এখানে দেখো মিনিং আলাদা, কেমন এখানে মিনিংও চলে এসছে। দেখো আমি তো কার্ডগুলো এমনি নিলাম, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, এখানে হওয়ার পেছনে একটা লেডির ভূমিকা রয়েছে, কিন্তু এখানে দেখো নিউ বিগিনিং, তোমার প্রিয় মানুষটা নিউ বিগিনিং হয়েছে, সে তো তোমাকে ছেড়ে দিয়ে পুরো ডাউনে চলে গেছে, এখানে নিউ বিগিনিংই হয়নি তার লাইফে। কারণ কি, এই যে কার্ডটা এসছে এ নিউ বিগিনিংয়ের কার্ড চলে এসছে, কিন্তু এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটা এই ডাউনে আছে, ডাউনে নিউ বিগিনিং হতেই পারে না, আপে উঠলে তখন নিউ বিগিনিং হবে। ডাউনে আছে বলে এই দেখো পরের কার্ড এসছে, এই ডেকেরই কার্ড এসছে মেসেজ, যে কোনো লেডির ভূমিকা রয়েছে এখানে, হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে, কোনো লেডির ভূমিকা, যেটা এই কার্ড ক্লিয়ারিফাই করার সময় একটা লেডির ভূমিকা বা লেডির চক্করে পড়ে গেছিলো, এই বিষয়টা এসেছিলো, তাই না ফ্রেন্ড? এই রকমভাবে তোমাকে বুঝতে হবে, মনকে স্থির করতে হবে। তোমার মস্তিষ্ক অনেক কিছু বলতে পারে, কিন্তু তোমাকে তোমার লাইফ অনুযায়ী ধৈর্য ধরে তোমাকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। একদম ভুলভাল এই কাজগুলো করবে না ফ্রেন্ড। যে যার সোলের সঙ্গে কেবল শুধু বডি দেখলেই হবে নাকি? বডির কোনো ভূমিকা নেই, সোলের সঙ্গে সোলের সেইভাবে ম্যাচ করানো আছে। তুমি ছুটে ছুটে পালালে কি হবে? কর্মা গেন করবে, নিজের লাইফকে বরবাদ করে দেবে, এটাই করবে, এর বেশি কিছু করতে পারবে না। তো এই রকমভাবে ফ্রেন্ড তুমিও এই ভুলটি করবে নি। মানুষটা চলে গেছে, তুমি ধৈর্য ধরে নিজের উপর ফোকাস করে নাও, একদম অন্য কোনো মানুষের কাছে যাবে না। তুমি মন থেকে শিওর যে এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই, এই মানুষটা আমার, তো তুমি ধৈর্য ধরে থাকো। যদি এ তোমার না হয়, ওকে ফেরাবে না, অন্য কেউ তোমার লাইফে চলে আসবে, এটা ইউনিভার্সের কাজ। তুমি যখন একে ছেড়ে দিয়ে হয়তো চলে গেছে সেই মানুষটা, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তুমি যখন ভিন্ন ভিন্ন মানুষের জীবনে দৌড়াতে থাকবে নিজের থেকে, কেউ তোমার পাশে থাকবে না, বরং উল্টে ফ্রাস্ট্রেট হয়ে যাবে এবং খারাপ কোনো মানুষকে তুমি অ্যাট্রাক্ট করে নেবে। কারণ কি, তুমি যখন দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে, লো এনার্জিতে চলে যাবে, তখন কার্মিক মানুষগুলো, নেগেটিভ মানুষগুলোকে অ্যাট্রাক্ট করতে থাকবে। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তার জন্য তুমি চলে গেছে, পজিটিভ হয়ে যাও, হাই ভাইব্রেশনে নিজেকে তুলো, নিজের উপর ফোকাস করো, দেখবে ওই মানুষটা থেকে হয়তো বেটার কোনো মানুষকে তোমার লাইফে এন্ট্রি দিয়ে দেবে ইউনিভার্স। এসব ইউনিভার্সের কাজ, তুমি শুধু তোমার নিজের উপর কাজগুলো করো। এই যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ তো হবেই, কিছু করার নেই, ইউনিভার্স তোমার জন্য ভালোই করে, কিন্তু তোমরা মানে কি হয়, এই মানুষগুলো নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে অন্য মানুষকে খারাপ করে দেয়, ওর জীবনটাকে শেষ করে দেয়, আবার নিজের জীবনকেও নিজের হাতে শেষ করে, এই রকম টাইপ আজকে এই অবস্থা। তাই তোমার প্রতি এতটা তার নজর রয়েছে যে এই তো আমার ঠিক ছিল, এই তো আমার সান, কোথায় চলে গিয়েছিলে এতদিন? তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ না ফ্রেন্ড, যে তুমি সানকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? কোন আকাশে গিয়ে ঘোরাফেরা করছিলে? আজ নজর রেখেছে, গিল্টি ফিল হচ্ছে, আজ গিভ অ্যান্ড টেক চায়, জাস্টিস দিতে চায়, হ্যাঁ না? কারণ বুঝতে পেরেছে তার একদম হাল খারাপ করে, হ্যান্ডিক্যাপ, লাঠির উপর ভর করে চলছে, কারণ খুঁজেই পাচ্ছে না কী করবে। আরও কি চলছে? ফাইটিং মন মস্তিষ্কে, কেন করলাম আমি, কেন এখানে এলাম, কেন সেখানে গেলাম, কেন তুমি গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি এমন পেয়ে গিয়েছিলে? এই যে পেয়েছো, হ্যান্ডিক্যাপে এমন পেয়েছে যে হাঁটতেই পারছেন, এই তো অবস্থা। গিল্টি হচ্ছে আজকে, মন মস্তিষ্কে বিশাল ফাইটিং চলছে। ফাইটিং তো হবেই, ফাইটিং জোরালো হোক, ফাইটিং করে করে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়ে, হ্যান্ডিক্যাপ তো হয়ে গেছে এমনিতে, যখনই হয় না সে একদম এরকম নড়ে নড়ে আসবে তোমার কাছে, তখনই তুমি অ্যাকসেপ্ট করে বলবে তুমি চুপচাপ ঘরে বসে থাকো, আর কোথাও তোমাকে যেতে হবে না, এর বাকি লাইফ তুমি তোমার হিসেবে হ্যান্ডেল করো ওই মানুষটাকে, হ্যাঁ না ফ্রেন্ড? আর কোথাও যাবে না। এই যে ঘাটা পেয়েছে, থার্ড পার্টির কাছে যদি গিয়ে থাকে, এখানে লেডির একটা এনার্জি বারবার আসছে ফ্রেন্ড, যে থার্ড পার্টির কাছে যদি গিয়ে থাকে, সেখানে কিন্তু জোরালো মাপের একটা শিক্ষা সে পেয়ে গেছে। কোনো দিনই সে বলবে না যে হ্যাঁ সে কী করেছিল, তার যে অকাত দেখিয়েছে সেটা সে একদম লজ্জাতে বলবে না। সে যখন তোমাকে কেয়ার করতে থাকবে প্রচুর, তোমাকে ছাড়তে চাইবে না, তুমি শিওর থাকো যে খুব ঝামাটি ঘষে দিয়েছে তার মুখে, হ্যাঁ না? তুমি কিছুই জিজ্ঞাসা করবে না, থার্ড পার্টি নিয়ে বেশি মাতামাতি করবে না। তো আজকে মন মস্তিষ্কে বিশাল ফাইটিং চলছে তার। আরও কি চলছে? ছাড়তে চায় না তোমাকে, তাই গিভ অ্যান্ড টেক চায়, তোমাকে ছাড়তে চায় না একদম। তুমি তার মন মস্তিষ্কে যে রয়েছো, এবং তুমি থাকতে তার সব কিছু ব্যালেন্সে ছিল, হ্যাঁ না? পুরো অপাদমস্তক ব্যালেন্সে তুমি ছিলে, মানে ব্যালেন্স করে রেখেছিলে তার অপাদমস্তক, হ্যাঁ না? তার টাকা পয়সা, তার ইমোশান, তার সব কিছু, পুরো জগৎ একটা ব্যালেন্সে ছিল।
এই ব্যালেন্সে ছিল বলে আজ চাইছে যে গিভ অ্যান্ড টেক ওই মানুষটার সঙ্গেই ঠিক হোক। কারণ আমি আর চাই না, যা শিক্ষা পাওয়ার আমি পেয়ে গেছি। এরপর দেখবে পজিটিভ কার্ড বেশিরভাগ ক্ষেত্রেই এসছে। দেখো এরপর এই ফার্স্টের দিকে তার এটা তার চিন্তাভাবনা, এবং এগুলো দেখো তার মানে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা, আর বর্তমান তার অবস্থা এরকম। সে তোমাকে ছাড়তে চায় না, তোমাকে ছাড়তে চায় না। তুমি চুপচাপ থাকো, তুমি ভালোবাসো নিখাদভাবে, তুমি একজন ভালো মানুষ, তুমি তোমার জায়গায় থাকবে, তুমি দৌড়াবে কেন? তোমার কাছে সে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড? আরও কি চলছে? নজর রেখেছে তোমার উপর, তো রেখেছে, সঙ্গে তার টাকা পয়সা একদম থার্ড পার্টি নিয়ে চলে গেছে। থার্ড পার্টি যদি কেউ থাকে, তার সব থেকে বেশি টাকা পয়সার উপরে কিন্তু তার নজর ছিল, বা সেইখানে একটা ঘাটতি করে দিয়েছে থার্ড পার্টির কাছে একটা ঘাটতি পেয়েছে বলে আজকে পুরো নজর রেখেছে পুরোভাবে, যে কি করবে কি না করবে, কোথায় যাবে, এই রকম একটা ভাবনা চিন্তা, প্রচুর যেন একটা টায়ার্ড কাজ করছে এরকম। এবং তার যদি কেরিয়ারে কিছু থাকে, মানে জব করে, বিজনেস করে বা স্টাডি করে না ফ্রেন্ড, তার উপরেই কিন্তু তার মানসিকতা একটা রেখেছে, মানে সে সেটাকে ভালোভাবে করার চেষ্টা করছে। এবং সে দেখতে পাচ্ছে, দেখো পরিশ্রম যতই করো, পরিশ্রমের জন্য তোমার হচ্ছে সামান্য হলে লাখেরও প্রয়োজন থাকে, না হলে তুমি পরিশ্রম করে যাবে, যা তুমি পরিশ্রম করবে তার হয়তো আধাও পাবে না। একটা লাখেরও ভূমিকা থাকে। তুমি হয়তো তার লাইফে সেরকম লাকি কোনো মানুষ ছিলে, যা পরিশ্রম করতো, যেখানে সে হাত দিত, তোমার ভাগ্যের জোরে সে অনেক কিছু পেয়ে গিয়েছিল, সেটা সে বুঝতে পারছে আজকে। তাই তুমি চলে যেতে আজকে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। সেটাই দেখছে যে আমি তো এত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না কেন? যে অনায়াসে সব কিছু হয়ে যাওয়া, ওই মানুষটা যখন যত সময় ছিল সব কিছু অনায়াসে হয়ে যেত, আর তার জন্যই সে নিজেকে একটা না হয় না, সে আলাদিনের মতো ভাবতো যে আমার কাছে আশ্চর্য কোনো প্রদীপ আছে, আমি যা কিছু করতে পারি। হাওয়ায় উড়ছিল, তাই তোমাকে ইগনোর করে গিয়েছিল, কিন্তু সে বুঝেইনি যে প্রদীপটা, সেই যে জিন, সে হচ্ছে স্বয়ং তুমি থাকার জন্য তার এত কিছু হচ্ছে। সে বুঝতেই পারেন, সে তোমাকে হারিয়ে দিয়েছে, এখন বুঝতে পারছে যে এরই জন্যে, এই জিনের জন্যেই এত কিছু হয়েছিল, হ্যাঁ না? কিন্তু সে কি করেছে, তোমাকেই সরিয়ে দিয়েছে। এই রকম আজ সেই যেন খুব ভালোভাবে বুঝতে পেরেছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এবার রিটার্ন যখন করবে না, যাদের করেছে, আর সে কোথাও যাবে না, আর যাদের করবে রিটার্ন, সে কিন্তু দ্বিতীয়বার কোথাও যাবে না। তুমি দেখে নিও ফ্রেন্ড, কারণ সে ভালোই শিক্ষা পাচ্ছে, কিন্তু তাকে বোঝানো হচ্ছে ভালো করে। জাস্টিস পরপর দুটো কার্ড, জাস্টিস পরপর দুটো কার্ড এসছে। এক জাস্টিস, এখানে লাভার্সের জাস্টিস। এখানে দেখো যতগুলো কার্ড এসছে সব পজিটিভ কার্ড, হ্যাঁ না, পজিটিভ সব। আর এটা তার মন মস্তিষ্কের বর্তমান অবস্থা, এটা তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা একদম ক্লিয়ার। আমি একবার তার মানসিক অবস্থাটা বলে দিই ফ্রেন্ড, যে তোমার উপর নজর রেখেছে, প্রচুর মাইন্ড গেম খেলেছে, আজকে গিল্টি ফিল হচ্ছে। কারণ কি, তার হচ্ছে হ্যান্ডিক্যাপ করে দিয়েছে কোনো থার্ড পার্টি। আজকে নড়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, এই যে লাঠির উপর ভর করছে, হ্যাঁ না, অর্থনীতির উপর বেশ কিন্তু চাপ পড়েছে, মন মস্তিষ্কে দিন রাত ফাইটিং। তোমাকে নিয়ে ভাবছে গিভ অ্যান্ড টেক চাই। কারণ কি, তুমি থাকতে তার সব কিছু ব্যালেন্সে ছিল, জাস্টিস দিতে চায়, তুমি তার সান স্টার তার লাইফে, এবং সে কেরিয়ারের উপর কাজ করছে, কিন্তু দেখতে পাচ্ছে যে একটা ভাগ্যেরও বিশেষ ভূমিকা থাকে, সেটা সে রিয়েলাইজ করছে, এবং সেই জন্য সে তোমাকে দিতে চায় জাস্টিস, 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 হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাদের সম্পর্কে অনেকে রিউনিয়ন হবে, এবং কিন্তু এলে সম্পর্ক ব্যালেন্স হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো ফ্রেন্ড, কারণ ডিভাইন টাইম এখানে থাকে। এখানে রিইউনিয়নের যেহেতু এখানে মেসেজ এসছে, ট্যারোডে যেহেতু মেসেজ এসছে, তো নিশ্চিন্তে থাকো, রিইউনিয়ন অনেকের হবে। এগুলো ডিভাইন টাইম সিলেক্ট থাকে, যা মেসেজ আসে ফ্রেন্ড আমি সেটাই তোমাকে বলি, কিন্তু এখানে ডিভাইন টাইম থাকে। সবার লাভ স্টোরি, সবার জীবনযাত্রা এক নয়, ভিন্ন ভিন্ন হয়, তাই ভিন্ন ভিন্ন টাইম থাকে। কারোর হয়তো 10টার সময় দেখবে রিইউনিয়ন হয়েছে, কারোর রাত 2টোই হয়েছে। 10টা মানে কি 10টাতেই হবে এরকম কোনো কথা নেই ফ্রেন্ড, কারণ ভিন্ন ভিন্ন টাইমে কবে কখন কটার সময়, সেটা কেবলমাত্র তোমার ঈশ্বর আর আল্লাহ জানে, আর কারোর জানার ক্ষমতা নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তবে এই জিনিসটা যে তার মাইন্ডে চলছে, তুমি শিওর থাকো, এবং অবশ্যই তোমাদের রিইউনিয়ন কিন্তু হবে, জাস্টিস সেটা আসছে। আমি দেখব ফ্রেন্ড, আজকের দিনে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাকে ইউনিভার্স, ডিভাইন তাকে কি মেসেজ দিতে চায় আজকের দিনে। আজ একটা বিশেষ দিন, তাই তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলা হচ্ছে
তুমি বর্তমান লজিক্যাল মাইন্ডকে অনেক কম ব্যবহার করছো, একটু বেশি করে। লজিক্যাল মাইন্ড 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়বস্তুর উপর সবসময়ের জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে। তোমাকে বলা হচ্ছে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। তুমি কিং বা কুইন, তুমি কোনো সাধারণ মানুষ নও। এখানে সে কিং অফ সোর্স, তুমি কিন্তু একজন হচ্ছে খুব বেটার কোয়ালিটির লজিক্যাল মাইন্ড তোমার রয়েছে। সেটা কেবলমাত্র ইমোশানের উপর নয়, কেবলমাত্র 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়বস্তুর উপর। এবং তুমি কিং বা কুইন, সেটা তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ বলছে যে তুমি কিং বা কুইন। তো তুমি তোমার মাইন্ডকে কিভাবে কাজে লাগাবে, তুমি সেইভাবে একটা প্ল্যান করে কাজে লাগাও, যেখানে সেখানে যা তা করে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ না ফ্রেন্ড? 1 নম্বর 2 নম্বর কি মেসেজ দিচ্ছে, জীবনে একটা নতুন করে তোমার জীবনে একটা শুরু হতে চলেছে ফ্রেন্ড। যে শুরুটা স্বয়ং ইউনিভার্সের হাত, একটা ডিভাইনের হাত তোমাকে কিছু একটা দেবে। তোমার সাহারা, এক প্রকারের সাহারা বললেই হয়। যেখানে হয় না যে একটা গাছ পুঁতেছ, সেখানে ছোট ছোট কুঁড়ি হয়তো মানে পাতা গজিয়েছে, কুঁড়ি তো অনেক পরে আসবে, পাতা গজিয়েছে, যেটা তোমার লাইফের একটা সাহারা দ্রুত কিন্তু আসতে চলেছে। তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিন্তু দেবে ফ্রেন্ড। সেটা বলছে যে দ্রুত তোমার জীবনে একটা কোনো সাহারা আসছে, যেটাকে তুমি লাইফ টাইম জুড়ে পাশে রাখতে পারবে। এমন কিছু তোমার ইউনিভার্স তোমাকে দেবে। তুমি তারই যোগ্য বানানোর জন্য নিজের উপর পরিশ্রম করো। হ্যাঁ না ফ্রেন্ড? ব্লকেজ রিমুভ করো, পজিটিভ থাকো, তোমার ঈশ্বর আল্লাহর ভরসায় থাকো যে সে অবশ্যই আমার জন্য যা করছে ভালো করছে। ঠিক আছে? একটা কিছু তোমাকে তোমার ঈশ্বর তোমাকে একটা গিফট করবে, তোমার আল্লাহ কিছু একটা গিফট করবে, যেটা তোমার লাইফ টাইম জুড়ে তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? এবং তৃতীয় নম্বরে অবশ্যই দেখো ফ্রেন্ড, 3টে মেসেজ যে এসছে তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে, 3টেই পজিটিভ, একটাও কোনো আদার্স কিছু আসেনি। কারণ কি বলো তো, তোমার ঈশ্বর তোমার আল্লাহর কাছে তুমি তার বাচ্চা। কোনো দিন ঈশ্বর আল্লাহ তোমার কোনো দিন খারাপ চাইনি, চাইবেও না। তোমাকে এখানে বলা হয়েছে দেখো, কিং অফ সোর্স, কুইন অফ পেন্টাকেল। তুমি কিং বা কুইন, তুমি কিং বা কুইন, টাকা পয়সা গেন করার তোমার ক্ষমতা রয়েছে, তেমনি তুমি লজিক্যাল মাইন্ডও ব্যবহার করা। তোমাকে মস্তিষ্কও দেওয়া হয়েছে, তোমাকে ইমোশনও দেওয়া হয়েছে, দুটোই তোমাকে দেওয়া হয়েছে। তুমি একজন পাওয়ারফুল সোল। এবং রিসেন্ট হয়তো দ্রুত কিছুদিনের মধ্যে তোমার জীবনে একটা কিছু ভালো কিছু আসতে চলেছে, যেটা স্বয়ং ইউনিভার্স তোমাকে গিফট হিসাবে দেবে। হ্যাঁ না ফ্রেন্ড? বেশ পজিটিভ মেসেজ আজকের রাতে তোমার জন্য। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিন্তু সেটাই বলছে যে তুমি কিং বা কুইন। তুমি তোমার যেমন তুমি হচ্ছে টাকা পয়সা রয়েছে, তোমার জ্ঞান বুদ্ধিও তোমাকে দেয়া হয়েছে, তো দুটো তোমার কাছে রয়েছে, সঙ্গে ইউনিভার্স তোমাকে একটা কোনো গিফট দেবে। তো সেই জন্য তুমি প্রস্তুত থাকো এবং নিজের মন থেকে ক্লিয়ার, তোমার মানসিকতা ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার রাখতে বলছে। এইখানটায় দেখা যাচ্ছে যে কিছু সমস্যা নিয়ে তুমি মস্তিষ্কে দিন রাত হয়তো সেগুলো পাগিয়ে যাচ্ছ এক প্রকারের, সেগুলো এইভাবে জলঘোলা করার কোনো প্রয়োজন নেই। তোমার সেটুকু বুদ্ধি আছে ফ্রেন্ড এগুলোকে লেট গো করার মতো, সেটুকু পাওয়ার তোমার মধ্যে রয়েছে। আজকে তোমরা অনেকেই পজিটিভ রয়েছে, অনেকেই হয়তো একটু আদ্র স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, না হলে হয়তো বেশ পজিটিভ আছো, তোমরা অনেকটা স্ট্রং আছো কিং বা কুইনের মতো। এবং আরও তুমি নিজেকে বেটার বানাও, কারণ তোমার ইউনিভার্স তোমাকে এই যে সুন্দর একটা মেসেজ দিচ্ছে এবং তোমাকে একটা গিফটও করবে, কিছু বড় মাপের কিছু, যেটা তোমার লাইফ টাইম জুড়ে থাকবে, আর সেটা ইউনিভার্স নিজের হাতে সেটা বানাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড? তোমার ঈশ্বর তোমার আল্লাহ তোমাকে কিন্তু একটা দারুণ মেসেজ আজকের এই ফুল মনে দিয়েছে। তো নিজের উপর পরিশ্রম করো, যদি কিছু থাকে সমস্যা সেগুলো চিহ্নিত করো এবং তার উপর ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ রাতে। তুমি ভিক্টরি চাও এবং অবশ্যই তুমি খুশি আনন্দের মধ্যেও আছো ফ্রেন্ড, এবং তুমি চাও ভিক্টরি একটা হোক সম্পর্কের মাঝে, এবং তুমি অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করছো কেরিয়ারের উপর, এবং তোমার জীবনে যা কিছু কাজ আছে সেগুলোর উপর কিন্তু তুমি ফোকাস করছো। এবং দেখো কুইন অফ সোর্স, হ্যাঁ না, তুমি ফিউচার নিয়ে একটু চিন্তায় আছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। কিং অফ কাপস, আজ কিং আর কুইন তোমরা বেশ পজিটিভ এনার্জিতে আছো, মানে এতটা পাওয়ারফুল এনার্জি তোমার ফিল করাচ্ছে, হয়তো একটু আধটু স্যাড অ্যালোন, না হলে তোমরা বেশ পাওয়ারফুল এনার্জিতে রয়েছো। নিজেকে মানে মনে হচ্ছে যেন বহুদিন পর ফুল মুনে নিজেকে একটা এনার্জেটিক মনে হচ্ছে। এই রকম হয়তো সকাল থেকে 12টা পর্যন্ত তোমাদের একটু ডাউন ফিল করাচ্ছিল, হতে পারে আবহাওয়ার কারণে এমনও হতে পারে ফ্রেন্ড, না হলে বাকি সময়টা তুমি বেশ কিন্তু পজিটিভ আছো ফ্রেন্ড, বেশ পজিটিভ আছো। তুমি হচ্ছে
ফিউচার নিয়ে একটু সম্পর্ক নিয়ে চিন্তা করছো যে কি হবে, হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো পরিবারের কিছু ব্যাপার রয়েছে, কি সম্পর্কে কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে সামান্য স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে। অবশ্যই তুমি খুশিতে আছো, তুমি চাও হ্যাপি ফ্যামিলি তোমার জীবনে। তোমরা অনেকে লেট গো করছো, অনেকে মুভ অন করতে চাইছো। পরপর দুটো জিনিস, লেট গো মুভ অন, লেট গো মুভ অন তোমরা অনেকে করেছো, করা দরকার। লেট গো মুভ অন মানেই মানুষটা থেকে চলে যাওয়া নয়। লেট গো মুভ অন একই কথা, যে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিও। সোজা ভাষায় পরিস্থিতি থেকে নিজেকে বের করে নাও, স্বাভাবিক জীবনে নিজেকে নিয়ে যাও। এক কথায় এটাই, মুভ অন, লেট গো, এক্সট্রা কিছু নয়। আমার মতে আমি তোমাকে এটাই বলবো যে স্বাভাবিক জীবনে একটা নিয়ে যাও, পজিটিভ থাকো, ভালো মানুষ হও। দেখবে ওগুলো, এই নেগেটিভ বিষয়গুলো, চিন্তা ভাবনাগুলো, যে তুমি না খেয়ে দিয়ে একটা যে থাকা, এই জিনিসগুলো লাইফ থেকে সরিয়ে দাও। এগুলোর কোনো প্রয়োজন নেই। এটারই নাম লেট গো আর মুভ অন। ঠিক আছে ফ্রেন্ড? তো তোমরা অনেকে এটা করে নিয়েছো, তাই তো এতটা খুশিতে আছো, তাই তো এইরকম একটা এনার্জিতে আছো, একটা পাওয়ারফুল এনার্জিতে। তুমি স্টার, আর তোমার প্রিয় মানুষটি তোমাকে দেখছে সান। তুমি স্টার বা তুমি সান, এবং তুমি ব্যালেন্স করছো অনেকেই। তোমরা খুশি আনন্দ ফিল করছো। অবশ্যই তোমাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে একটা এনার্জিতে এসেছিল, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হতে পারে। আজকের দিনেও যেহেতু ফুলমুন রয়েছে, অনেকে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করতে পারে, বা হয়তো আজকে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে কিনা তুমি কিন্তু টেস্টও করে নিতে পারো। এবং থাকতেই পারে, কোনো লেডির ভূমিকা একটা থাকতেই পারে তোমাদের সম্পর্কের মাঝে। ব্লকেজ নিয়ে তোমার চাপ তৈরি হয়, তুমি জানো, ভরসা রয়েছে যে হারে তুমি প্রেম ভালোবাসা মানুষটাকে দিয়েছ, আজ নয় কাল সে রিটার্ন করবেই করবে। এবং তুমি ঈশ্বরের কাছে, তোমার যদি অর্থনীতি হয় বা বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে তুমি ম্যানিফেস্ট করেছো, সেই ম্যানিফেস্ট কিন্তু অবশ্যই সাকসেস হয়েছে। তারই উপরে গিফট তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেবে। মন মস্তিষ্কে ব্যালেন্স করছো, সেই মানুষটা দেয়া পেনগুলো একটা ফিল করাচ্ছে তোমাকে, কিন্তু তুমি ডাউনে যাচ্ছ না। হয়তো মনে করে একটু কষ্ট ফিল হচ্ছে, না হলে কিন্তু ওকে করে ছেড়ে দিচ্ছ, এবং হেলদি বাউন্ডারি একটা সেট করে নিয়েছো, কিন্তু অপেক্ষায় আছো। অবশ্যই সম্পর্কে থার্ড পার্টি ফ্যামিলির কারণে, এবং তুমি মাঝে মাঝে মানুষটার কথা ভাবলে আইসোলেট ফিল হয়, এবং তুমি ফায়ার হয়ে যাও। আর কমিউনিকেশান তুমি চাও, কিন্তু কমিউনিকেশান অবশ্যই হবে, তোমাদের অনেকের হয়েছে, হবে, এবং ভিক্টরিও তোমার প্রিয় মানুষটি করতে চায়, কিন্তু এই যে মুখ লুকিয়ে রেখেছে। ভিক্টরি তো চাও তুমিও, সে তো মুখ লুকিয়ে রেখেছে। ভিক্টরি অবশ্যই আসছে ফ্রেন্ড, রিউনিয়ন অবশ্যই আসছে তোমার সম্পর্কে। আজকের রাতে তুমি এইরকম একটা এনার্জিতে রয়েছো। সবথেকে বড় কথা, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ যে একটা দারুণ মেসেজ দিয়েছে, এর অধিকার কিছু বলার নেই, এর অধিকার কিছু হতেই পারে না। ধন্যবাদ জানাও এবং তাকেই প্রার্থনা করো, সেই পারে সব কিছু করতে, আর কারোর ক্ষমতা নেই। হ্যাঁ না ফ্রেন্ড? কারোর কিছু করার নেই। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে আজ রাতে কী মেসেজ দিতে চায়, কী মেসেজ দিতে চাই তোমাকে বলছে সে পুরো নজর রেখেছে তোমার উপরে। সে লজিক্যাল মাইন্ড দিয়ে তার যত কিছু খারাপ কাজগুলো সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছে। তুমি কোথাও যাওনি, তুমি অপেক্ষা একটু করো, সে ফিরবে, কারণ তোমার প্রতিই তার নজর রয়েছে। এই যে ফার্স্ট কার্ডেই এসেছে, পুরো নজর তোমার উপরে রেখেছে। অবশ্যই এটাও তোমার উপর নজর রেখেছে, নিজেকে সে স্ট্রং রাখার চেষ্টা করছে। বলছে তুমি একটু অপেক্ষা করে যাও, আমাকে ছেড়ে যেও না, কারণ সে আজকে কনফিউশানে আছে। থার্ড পার্টি কেউ আছে সম্পর্কে, তোমাদের থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ হতে পারে। সে সেখানে গিয়ে পুরো হয় না, বন্দি হয়ে গেছে। দু নৌকায় পা দিলে কী অবস্থা হয়, যে দুটো মানুষের মাঝে গিয়ে পুরো স্লো হয়ে গেছে তার লাইফ। থার্ড পার্টি ব্যান্ড বাজিয়ে দিচ্ছে তাকে। ব্যান্ড বাজানোর জন্যই সে বলছে যে আমি আজকে খুব চাপের মধ্যে আছি, তুমি একটু অপেক্ষা করে যাও, কারণ সে তার যে সমস্যাগুলো সমাধান করে তোমার কাছে ফিরবে। তাই তোমাকে বলছে একটু অপেক্ষা করে যাও, কারণ আজ আমি ভালো নেই, আমার মনও ভালো নেই, গিল্টিতে ডুবে আছে পুরো, ভালো থাকবেই না। ভালো করলে লোকের, তবেই তুমি নিজে ভালো থাকতে পারবে। অন্যের মন্দ করে নিজের ভালো হয় নাকি? তুমি নোংরা ছাই পাঁশকে মাথায় ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছ, তোমার ঘরের ভেতরে ফুলের গন্ধ কি করে ছড়াবে? নোংরা লোককে কষ্ট দেওয়া মানেই তো নোংরা কিছুকে গেন করে নেওয়া, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর এই জিনিসটা মানুষ বুঝতে পারে না। সে যখন নোংরা জিনিসকে গেন করছে তখন ভাবছে কি নাই কি মজা পাচ্ছে, আর পরে যখন ঘরে এসে খুলে দেখবে, বাস হয়ে গেল, তখন দেখেই মাথা ঘুরে যাবে। এই অবস্থা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, এই অবস্থাই হয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার অবস্থার বদল আসছে ফ্রেন্ড। তুমি কি, আর তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যে মেসেজ দিয়েছে,
সেম জিনিসই বলছি যে তোমার অবস্থার বদল আমি করছি নিজের হাতে। তো তুমি নিশ্চিন্তে থাকো। তুমি কেমন থাকবে, তুমি স্পিরিচুয়াল হও, তোমাকে এদেরকে নিয়ে ভাবতে হবে না। তুমি একজন স্ট্রং থাকো, পজিটিভ থাকো, কারণ তোমার নিউ বিগিনিং আসছে। তোমার অবস্থার বদল হয়ে তুমি থাকো এইভাবে স্ট্রং একদম, হ্যাঁ না, একদম স্ট্রং থাকো। এই নেগেটিভ পজিটিভকে নিয়ে ভাবার দরকার নেই। তুমি স্পিরিচুয়াল হও এবং আস্থা রাখো, এক কথায় আস্থা রাখো। এবং তোমার হচ্ছে নিউ বিগিনিং আসছে। ডেথ মানে নিউ বিগিনিং। এখানে যেহেতু হুইল অফ ফরচুনের সঙ্গে এসছে, তো সব পজিটিভ, কিছুই খারাপ নয়, সব পজিটিভ। অবশ্যই নিউ বিগিনিং আসছে। একটা সার্কেল এন্ড হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটিকে ভালো করে তার আক্কেলে হাতুড়ি মেরে মেরে বোঝানো হচ্ছে, হ্যাঁ না। তার যদি আক্কেল কিছু এদিক ওদিক হয়েছিল, সে হাতুড়ি মেরে মেরে বোঝানো হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি কী করণীয়, তুমি করছোটা কি। এবং হচ্ছে তোমার অবস্থার বদল আসছে ফ্রেন্ড। তুমি কিন্তু কেবলমাত্র স্পিরিচুয়াল হয়ে থাকো, নিজেকে জানো। স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিকতা, নিজেকে জানা, তোমার ঈশ্বর আল্লাহর সহায় থাকা এবং তাকে স্মরণ করা। সে তো আমাদের সব কিছুই দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমাদের খাওয়া, ঘুম, জীবন, এই জগৎ সব কিছু যে দিয়েছে তাকে ধন্যবাদ জানানো, বাস এইটুকুই। এবং নিজেকে জানো, পৃথিবীটাকে জানো। আজ কাল পরশু আমরা জানি না কে কার জন্য কোন দিন আছে, তাই না ফ্রেন্ড। তো সবসময় যেন ওয়ারনেস মানসিকতায় পজিটিভ থাকো। ফিউচার নিয়ে এবং হচ্ছে পাস্ট নিয়ে বেশি ভাববে না। ফিউচার নিয়ে একদম ভাবতে যাবে না, কারণ তুমি ফিউচার নিয়ে প্রচুর ভাবছো, পাস্ট নিয়ে ভাবছো। এইসব দুটোকে ছেড়ে দাও, বর্তমানে থাকো। বর্তমানেই সব কিছু, ফিউচারের বলে কিছু হয় না ফ্রেন্ড। কেবল আমরা পরিকল্পনাই করি। কিছু জিনিস প্ল্যান করে রাখা ভালো, কিন্তু একদম সেখানে ডুবে থাকা দরকার নেই। তোমার অবস্থার বদল আসছে এবং তুমি অবশ্যই পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে এসছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তারপর এসছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেই বলা হচ্ছে দেখো ফ্রেন্ড, ডেভিলের মতো টর্চার করে একদিন বিনিদ্র রাত কাটিয়ে তোমাকে হ্যান্ডম্যান করে দিয়েছিল। আজ সেম জিনিস তার কাছে রিটার্ন গিয়েছে। আজ সেম জিনিস ওর কাছে রিটার্ন গিয়েছে। আজকে দেখো এই অবস্থা। এককালে তোমাকে এই দিনগুলো দেখিয়েছিল, মনে করে দেখো, রাতের পর রাত কেঁদে গেছো। তোমরা অনেকে কমেন্টে আমাকে জানিয়েছো 1-1.5 মাস আগে, বিশেষ করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসগুলোতে তোমাদের বেশ চাপ ছিল, বা তার আগেও অনেক ছিল। কারণ তার আগে আমার জানা নেই, কারণ চ্যানেল এতদিনেরও নয় ফ্রেন্ড। তো সেই থেকে আমি দেখেছি তোমরা প্রচুর কমেন্ট করতে আমাকে। যে চাপ ছিল, আজ তুমি অনেকটা পজিটিভ হয়ে গেছো, অনেকটা তুমি লেট গো করতে পেরেছো। সেই দিনগুলো তোমার পার হয়ে গেছে, আর এই দিনগুলো আজ ও ভুগছে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, যেমন আছো তেমনই থাকো। আশপাশের মানুষের কি হলো না হলো ওই দায়িত্ব তোমার নয়। এই মানুষটার কি হলো ওই দায়িত্ব তোমার নয়। আছে না তোমার ঈশ্বর আল্লাহ, তোমার দায়িত্ব তোমার। তুমি তোমার দিকটা দেখো, বাকিটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, তোমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দাও। হ্যাঁ না ফ্রেন্ড, সেই সব কিছু করে দেবে। তুমি ধরে রাখলে কিছুই হবে না, ছেড়ে দাও, দেখবে সব বদলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।